যারা এখন উপদেষ্টা আছেন, আমি আশা করি এদিকটা লক্ষ্য রাখবেন, কারণ এদিকটা দেখবেন, কারণ আমরা প্রতি বছরে আশায় থাকি বাংলাদেশ টিম ভালো করবে, চ্যাম্পিয়ন ট্রফি না হয় এশিয়া কাপ, না হয় বিশ্বকাপ, 50 ওভারে আর নত T20। হাই গাইস, আসসালামু আলাইকুম। চলে এলাম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। কেমন আছেন আপনারা সবাই অবশ্যই জানাবেন। আর আমার বিষয় হচ্ছে আজকের বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে কিছু কথা। আমি আনুমানিক আজ থেকে 15-16 বছর আগ থেকে আমি ক্রিকেটের খেলা বুঝি। ক্রিকেট প্রতি বছর বিশ্বকাপে আশায় থাকি যে না, বাংলাদেশ অবশ্যই ভালো করবে, আজ না হয় কাল ভালো করবে। তো দেখি যে এই বিশ্বকাপও বাংলাদেশ ভালো করতে পারে নাই। তারপরে আরেক বিশ্বকাপ আসে, T20 বিশ্বকাপ আসে, অবশ্যই ভালো করতে আশায় থাকি। না, এই বিশ্বকাপ এই T20 বিশ্বকাপও ভালো করতে পারে নাই। তো এভাবে আশা চলতে আমি এখন প্রায় 30-এর দোরগোড়ায় পৌঁছে গেছি। 30 বছর বয়স হয়ে গেছে আমার। তারপরে এক পর্যায়ে চিন্তা করলাম যে মাঝখানে যে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ICC থেকে বাতিল হয়ে যায় অবশ্যই ভালো হবে, কারণ আশায় থাকতে হবে না প্রতি বছর যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট টিম ভালো করবে, আমার দেশ, আমি গর্বিত হব, আমার আনন্দ লাগবে, উল্লাস করব। ইন্ডিয়ান পাকিস্তানের মতন বা অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের মতন আমি অবশ্যই উল্লাস করব। না, দেখি যে এবছরও এমন। তো যাক, বিগত বছর এমন গেছে। এখন আমার দাবি হলো, আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর বাংলাদেশ ক্রিকেট বিশ্বমানে জীবিত থাকুক বা বেঁচে থাকুক, আমরা যারা এটা কামনা করি, আমি তাদের পক্ষ থেকে বলতে চাই, এখন আফগানিস্তানের টিমের দিকে যদি আমরা লক্ষ্য করি, আফগানিস্তানের টিমে শক্তিধর ফাস্ট বোলার, স্পিন বোলার, ভালো ভালো ব্যাটসম্যান, ইংল্যান্ডের মতো দলকেও এখন আফগানিস্তান হারিয়ে দেয়। বাংলাদেশ এই জায়গায় তুচ্ছ। বাংলাদেশ এই জায়গায় কোনোদিনও পারবে না যে ইংল্যান্ডের মতো দলকে এত সহজে হারিয়ে দিতে। কিন্তু আফগানিস্তানের মতো দল, যে কিনা 8-10 বছর আগে ক্রিকেটে পদার্পণ হয়েছে, এইসব টিম যদি ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে দেয়, বাংলাদেশ বিগত 20-25 বছর ধরে ক্রিকেট খেলে আসছে। কিভাবে গেল? আফগানিস্তান কি এমন আলাদিনের চেরাগ পেয়ে গেছে যে আফগানিস্তান এত সহজে ভালো পর্যায়ে চলে গেছে? বাংলাদেশ কেন পারে না? তবে আমার কাছে একটা দাবি হলো, আমি একটা দাবি করতেছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশে যারা ক্রিকেট ভালোবাসেন তারা যাতে এই দাবিটা অবশ্যই জোরদার করেন। কারণ বাংলাদেশে ভালো মানের কোচ নেই। হাতুরি সিং এখন চালিয়েছে, কি দেখে না? ক্রিকেট বোর্ডের যারা সম্পৃক্ত আছে তারা কি দেখে না যে ডেভিড ওয়ার্নার এখন অবসরে আছে, প্যাট কামিন্স এখন অবসরে আছে। ডেভিড ওয়ার্নারকে যদি ব্যাটিং কোচ আনা হয় আর প্যাট কামিন্সকে যদি বোলিং কোচ আনা হয়, আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেট টিম খুব ভালো পর্যায়ে চলে যাবে। এখন দেখুন, আমরা প্রতি বছরই অপেক্ষায় থাকি যে বাংলাদেশ ভালো করবে, এই টিমের সাথে জিতবে, ওই টিমের সাথে জিতবে। খেলা শেষে দেখি বাংলাদেশ হেরে গেছে। আসলে এটা একটা দুঃখজনক বিষয়। আপনারা কি করবেন? আসলে আমরা ক্রিকেটকে এত ভালোবাসি বিধায় আজকে ক্রিকেট নিয়ে কিছু কথা বলতে বাধ্য হলাম। তো দেখেন, অন্যান্য দেশে দেখি যে ক্রিকেটার বা ফুটবলার তৈরি করতে ফ্রি ফুটবল ট্রেনিং দেওয়া হয়, ক্রিকেট ট্রেনিং দেওয়া হয়, যাতে খেলোয়াড় বেরিয়ে আসে বা ভবিষ্যতে ভালো খেলোয়াড় পাওয়া যায়। কিন্তু আমাদের দেশে দেখি যে যদি কোনো একটা টিমে বা কোনো একটা ক্লাবে ভর্তি হতে যায়, তাহলে 7 লাখ, 5 লাখ, 3 লাখ, 4 লাখ টাকার মতো খরচা হয়ে যায়। কেন ভাই? আপনারা কি অন্য দেশকে ফলো করতে পারেন না? অন্য দেশ দেখেন না কিভাবে খেলোয়াড় তৈরি করে? এই যে IPL দিয়ে দেখেন, কত বড় বড় তারকা ইন্ডিয়া ক্রিকেট দল পেয়েছে। কত সুন্দর এখন ইন্ডিয়া ক্রিকেট দল যে কোনো দলকে হারিয়ে দেয়, এখন চ্যাম্পিয়ন ট্রফিতে ফাইনালে চলে গেছে। তো দেখেন, অন্য দেশে লাখ লাখ মানুষ ক্রিকেটে হোক, ফুটবলে হোক, ফ্রিতে ট্রেনিং করতেছে, যে কোনো ক্লাবে ভর্তি হইতে পারতেছে। বাংলাদেশের বেলা 3 লাখ 4 লাখ টাকা একটা ক্লাবে খেলতে গেলে, একটা ক্লাবে ভর্তি হতে গেলে তার চলে যায়। তো খেলোয়াড় পাবেন কোথায়? কয়টা ফ্যামিলি পারে যে একটা খেলোয়াড়, একটা ছেলের পিছনে, একটা সন্তানের পিছনে 3 লাখ 4 লাখ টাকা খরচা করে একটা ক্লাবে দিবে খেলা শেখার জন্য? তো দেখুন, আমাদের দেশে খেলোয়াড় তৈরি করতে হলে এ পর্যায়েও একটা পদক্ষেপ নিতে হবে যে খেলোয়াড় কিভাবে
হ্যাঁ উঠিয়ে আনা যায়। দেশ তো আর একেবারে ছোট নয়, অনেকটা বড় দেশ। হ্যাঁ, এইসব দেশে, শ্রীলঙ্কার মতো দেশে যদি এত পাওয়ারফুল প্লেয়ার যুগে যুগে আবির্ভাব হয়, বাংলাদেশ কেন পারবে না? কারণ বাংলাদেশ তো শ্রীলঙ্কা থেকে অনেকটা বড় দেশ আয়তনে। তো বাংলাদেশ অবশ্যই পারবে, কারণ ওই সুযোগ দিতে হবে। যেমনটি করে অন্যান্য দেশ সুযোগ দেয় যে একটা খেলোয়াড় তৈরি করতে, একটা খেলোয়াড় বেরিয়ে যাতে জড়িত হয় একটা ক্লাবের সাথে, একটা টিমের সাথে, জাতীয় দলের সাথে জড়িত হয়, এরকম সুযোগ করে দিতে হবে। দেখুন, আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটকে যদি বাঁচিয়ে রাখতে চান, অবশ্যই ডেভিড ওয়ার্নারের মতন ব্যাটিং কোচ আর প্যাট কামিন্সের মতন বোলিং কোচ দরকার। যেমন আফগানিস্তানে ব্রাভুর মতো একটা প্লেয়ারকে এখন কোচ বানিয়ে ওরা কত দূরে এগিয়ে গেছে। আসলে এসব দক্ষতা সম্পন্ন লোক দরকার। ওই হাতুরি সিং এখন নিয়ে আসছেন কোন দলের, এক মহিলা দলের কোচ। এসব দিয়ে হবে না ভাই, যদি বিশ্বমানের সাথে তাল মিলিয়ে চলতে চান অবশ্যই এসব উন্নত মানের ব্যাটিং কোচ, বোলিং কোচ লাগবে। তো দেখুন, টাকা তো বিসিবিতে অনেক টাকাই জমা হয়, অনেক টাকাই ফান্ডে আছে। তো যারা ক্রিকেট বোর্ডের সাথে জড়িত আছেন, আর যারা এখন সমন্বয়ক আছেন, যারা এখন উপদেষ্টা আছেন, আমি আশা করি এদিকটা লক্ষ্য রাখবেন, কারণ এদিকটা দেখবেন। কারণ আমরা প্রতি বছরে আশায় থাকি বাংলাদেশ টিম ভালো করবে, চ্যাম্পিয়ন ট্রফি, না হয় এশিয়া কাপ, না হয় বিশ্বকাপ, 50 ওভার আর না তো টি-20 ওয়ার্ল্ড কাপ ভালো করবা, ওই দেশের সাথে সিরিজ জিতবে বা এরকম ভালো পর্যায়ে ফলাফল আনবে। কিন্তু এসব কিন্তু দেখি না। কেন দেখি না? অবশ্যই এদিকটা নজরে রাখবেন। আর যারাই নতুন দেখছেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।